পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরে ২০২৪-এর ৪ঠা জানুয়ারি থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করছে। মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয় বর্ষপূর্তি উপলক্ষে প্রথম দিন ৪ঠা জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু করে রক্তদান শিবির, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫তম বর্ষ উদযাপিত হচ্ছে। ২৮শে ও ২৯শে ডিসেম্বর তাদের এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রেমময় মূর্তি উন্মোচন ও স্কুলের তোরণ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অর্থাৎ বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নির্মল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। বিভিন্ন উন্নয়নমূলক কার্য সম্পন্ন করা হয় এবারের, এমনটা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পোড়েল। অনুষ্ঠানের শুরু থেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ, বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়, GM/WM নির্মল মণ্ডল, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ আরও অনেকে। আজকে আমাদের স্কুলে ৭৫তম পূর্তি হচ্ছে। আমাদের স্কুল ১৯৫০ সালে স্থাপিত হয়েছে। তারই এখন ১ বছর ধরে যে অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানটা এখন হচ্ছে ৭৫তমটা। আর এই অনুষ্ঠানটা হয়ে আমাদের ৭৫তম পূর্তি কমপ্লিট হয়ে যাবে। কতদিন ধরে এই অনুষ্ঠানটা চলছে? ১ বছর ধরে। ১ বছর ধরে হচ্ছে। নাম? আমার নাম দিয়া চৌধুরী, ক্লাস 11। স্যার, আজকে আপনার স্কুলে কি কর্মসূচি চলছে? আমাদের বিদ্যালয়ে ৭৫ বর্ষ পূর্তির সমাপন অনুষ্ঠান চলছে। আগামী ২৮শে ডিসেম্বর, ২৯শে ডিসেম্বর আমরা ৭৫ বর্ষ পূর্তি উৎসব শুরু করেছিলাম ৪ঠা জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সেখানে বিভিন্ন রকমের সাজ সজ্জা, রনপা, নাচ, গান ইত্যাদির মাধ্যমে আমরা প্রভাত ফেরি করে উদ্বোধন করেছিলাম ৭৫ বর্ষের পূর্তি উৎসবে। আমরা ১লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন তথা ডক্টরস ডেতে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম প্রখর তীব্র দাবদাহে। আমরা ১০ই সেপ্টেম্বর মধ্যমগ্রাম অঞ্চল, পিবলন অঞ্চল, এই দুটো অঞ্চলের প্রাথমিক স্কুলগুলোকে নিয়ে আমরা সৃষ্টিশীল অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। ১লা অক্টোবর আমরা মেমারি অঞ্চল, মেমারি থানা এবং মন্তেশ্বর থানার ৮টি উচ্চ বিদ্যালয়কে নিয়ে আমরা ফুটবল প্রতিযোগিতা করেছিলাম। এই সমস্তগুলো আমরা করেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে। আমরা পরিকাঠামোগত উন্নয়ন কী করেছি, বিদ্যালয়ের মাঠটাকে ফুটবল মাঠ সংস্কার করেছি, বিদ্যালয়ে প্রেমময়ী দেবীর মূর্তি স্থাপন করেছি, স্মারক গেট তৈরি করেছি। বিদ্যালয়ের যে পুকুর আছে, আজকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অর্পণ চট্টোপাধ্যায়, জুডিশিয়াল মেম্বার ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স ট্রাইব্যুনাল ছিলেন নির্মল কুমার মণ্ডল মশাই, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অথরিটি ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ছিলেন, মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিবা খাতুন লায়েক মহাশয় ছিলেন, উপপ্রধান বিপল রায় মহাশয় ছিলেন, মন্তেশ্বর 3 সার্কেলের SI স্যার সোমেল শেখ মহাশয়, আরও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। মূলত আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের স্মারক তোরণের উদ্বোধন, প্রেমময়ী দেবীর মূর্তি উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেখানে শেষের দিকে অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে 7টায় উজ্জ্বল নন্দী উনার স্বর্ণদিনের গান গাওয়ার কথা আছে। আগামীকালকে কি অনুষ্ঠান? আগামীকাল মূল অনুষ্ঠান হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব। সেখানে আমাদের দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা আছে, পুনর্মিলন উৎসব হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণার ব্যবস্থা করা আছে। মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়, প্রেমময়ী নামকরণটা কারণ? সাগরবালা দেবী হচ্ছে মধ্যমগ্রামের মেয়ে, ওনার বিবাহ হয় মন্তেশ্বরে। সেখানে তিনি মন্তেশ্বর সাগরবালা নামে নিজের নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। মাঝের গ্রামে বা অর্থাৎ মধ্যমগ্রামে উনি ওনার মা প্রেমময়ী দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ
সাগরবালা দেবী দুটি স্কুল প্রতিষ্ঠা করেন, একটা মন্তেশ্বর সাগরবালা আর একটা মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়। আপনার নাম এবং আমার নাম শ্রী স্বপন কুমার পল্লে, হেডমাস্টার মশাই, মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়।